সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যারাই উপস্থিত আছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরুতে বৃত্তিপ্রাপ্ত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সভ্যতার সূচনা লগ্ন থেকে মানুষের মধ্যে রুচি, অভ্যাস, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা পরিলক্ষিত হয়। এই ভিন্নতার স্বকীয়তাকে প্রাধান্য দিয়ে 19 শতাব্দীতে আবির্ভূত হন স্বামী বিবেকানন্দ। চারদিকে যখন অতদরিদ্র, নিরন্ন ও সুবিধাবঞ্চিত মানুষের হাহাকার, ঠিক তখনই অখণ্ড ভারতবর্ষের মাটিতে তিনি উচ্চারণ করেন, ঈশ্বর নয় মানুষ, মানুষের মধ্যেই ঘটবে ঈশ্বরের পূর্ণ বিকাশ। শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের সকল মানুষের কাছে তুলে ধরেছেন সেই অমৃত বাণী। এই অমীয় বাণীকে ধারণ করে 1989 সালের 1 ডিসেম্বর থেকে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের যাত্রা শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে প্রতিষ্ঠিত সংগঠনটি প্রতিষ্ঠার যাত্রাকাল থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় 1997 সালে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ অভিগঞ্জ শাখার যাত্রা শুরু। শিখ জ্ঞানে জীব সেবা, এই মহান আদর্শটিকে অবলম্বন করে আজ জেলার প্রতিটি অঞ্চলে পৌঁছে যেতে সক্ষম হয়েছে। শুধু সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ নয়, বরং সকল এলাকায় পর্যাপ্ত সেবা নিশ্চিত করা অন্যতম। তাছাড়া শিক্ষার কার্যকারিতা ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে 2য় থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিবেকানন্দ মেধাবৃত্তি পরীক্ষা অত্যন্ত প্রশংসনীয়। অভিজ্ঞতা সহ সারা বাংলাদেশের 11তম বারের মতো এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় 1000 জনের মধ্য থেকে 147 জনকে বৃত্তি প্রদান করা হচ্ছে। শুধু তাই নয়, সুশিক্ষা নিশ্চিত করার তাগিদে 2012 থেকে 2016 সাল পর্যন্ত 5ম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ালেখা এবং পরবর্তীতে সেসব শিক্ষার্থীদের মধ্যে 15 জন মেধাবী শিক্ষার্থীকে বাংলাদেশ শিশু একাডেমিতে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা উল্লেখযোগ্য প্রশিক্ষণের মধ্যে এবং উল্লেখযোগ্য কাজের মধ্যে সেটি হচ্ছে অন্যতম। পাশাপাশি চাকরি প্রত্যাশিত যুবকদের জন্য নলেজ ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে অনেকে ব্যাপকভাবে উপকৃত হয়েছে। তাছাড়া দেশপ্রেম তথা সামাজিক মূল্যবোধ সম্পন্ন সমাজে বিনির্মাণে ঈদ ও পূজায় বস্ত্র বিতরণের পাশাপাশি রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী সহ বিভিন্ন সাংস্কৃতিক কাজে এই সংগঠন ব্যাপকভাবে প্রশংসনীয় হয়েছে। তাছাড়া করোনাকালীন সময়ে বিনামূল্যে অক্সিজেন কনসেন্ট্রেটর সার্ভিসের মাধ্যমে অনেক অসুস্থ মানুষকে সুস্থ করে তোলা হয়েছে। একথা আজ দ্বিধাহীনভাবে স্বীকার করতে হয় যে আমাদের কার্যক্রমকে ভালোবেসে পাশে রয়েছে অনেক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিপক্ষ। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ অভিগঞ্জের অগ্রযাত্রায় যেন সমস্যা সংকুল্য নিমজ্জিত প্রায় সমাজকে রক্ষা করতে পারে এবং সকল প্রকার সংকীর্ণ থেকে মুক্ত হয়ে স্বামী বিবেকানন্দের আদর্শে উজ্জীবিত হয়ে প্রবাহমান স্রোত ধরে রাখতে সচেষ্ট থাকে, এই আমার প্রত্যাশা। মানবতার জয় হোক, সকলের প্রতি স্বামীজির আদর্শ বর্ষিত হোক। নমস্কার সবাইকে।